যদি এমনটা হয়, আপনি দোকানে আপনার পছন্দের একটি কাপড় কিনতে গিয়েছেন, কিন্তু টাকার অভাবে আপনি এমন একটা পোশাক কিনে আনলেন যে পোশাকের বদলতে আপনি যে কোনো সময় অদৃশ্য হয়ে যেতে পারবেন। আর ঠিক এমনই কাহিনীর অসাধারণ একটি সায়েন্স ফিকশন মুভি দ্য ইনভিজিবল বয় 2014 এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে, যেখানে একটি ছেলে ব্রাশ করার সময় দেখতে পায় যে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। আর এই ছেলেটি অদৃশ্য হওয়ার সুযোগ নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা এবং ভালো কাজও করে বেড়ায়। সে তো মজার ছলে একবার মেয়েদের বাথরুমে প্রবেশ করে, কিন্তু তখন হঠাৎ তার ক্ষমতা চলে যায়। আর এরপরে কি হলো তা দেখতে আমাদের সাথেই থাকুন। মুভিটা শুরুতে আমরা মাইকেলকে দেখতে পাই, যে ক্লাসে তার প্রিয় বান্ধবী স্টেলার পেছনে বসেছিল। আর ক্লাস চলাকালীন সময়ে সেখানে পুলিশ অফিসার জিওভানা আসে। এখানে এই জিওভানা ছিল মাইকেলের মা। মাইকেলের একজন সহপাঠীকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই মাইকেলের মা জিওভানা ক্লাসে এসেছিল তদন্ত করতে। আর এরপরে বিভিন্ন খোঁজ খবর তদন্ত করার পরে মাইকেলের মা তাদের ক্লাস থেকে চলে যায়, এবং তার মা যাবার পরে হঠাৎ মাইকেলের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর সে তার মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু ওয়াশরুমে আগে থেকেই ছিল স্কুলের সব থেকে বদমাইশ ছেলে, যে অযথায় মাইকেলের সাথে খুব খারাপ ব্যবহার করছিল। এরপরে রাত্রেবেলায় মাইকেল পার্টিতে যাবার জন্য তার জমানো কিছু টাকা দিয়ে একটি কস্টিউম কিনতে বাজারে যায়, কিন্তু তার কাছে পর্যাপ্ত কোনো টাকা ছিল না যেটা দিয়ে সে ভালো একটি পোশাক কিনবে। আর মাইকেল একটা কাপড় চোপড়ের দোকানে গিয়ে তার এই অল্প টাকা দিয়ে একটা ড্রেস কিনে নিয়ে আসে, যেটা দেখতে তেমন তো ভালো ছিল না, কিন্তু কি করার, পার্টিতে যাবার জন্য তার এটা বাদে আর কেনার কোনো উপায়ও ছিল না। আর এই পোশাকটি দেখতে সুপারম্যানের ড্রেসের মতো লাগছিল। আর বাসায় এসে মাইকেল ড্রেসটি পরে এবং তার মাকে দেখায়, আর তার মা তাকে উৎসাহ দিয়ে বলে যে তোমাকে এই ড্রেসটি পরে অনেক সুন্দর লাগছে। এরপরে মাইকেল পার্টিতে যায় এবং পার্টিতে মাইকেল অনেক মজা করছিল। আর মাইকেলের মজা আরো বেড়ে যাচ্ছিল যখন সে তার বান্ধবী স্টেলাকে দেখছিল। আর পার্টিতে তো স্টেলা মাইকেলের সাথে কথাও বলছিল, কিন্তু মাইকেলের এমন আনন্দ সহ্য হচ্ছিল না তার বদমাইশ বন্ধুদের। এবারও মাইকেলকে তারা জ্বালাতন করছিল, আর মাইকেল তাদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। আর আয়নার সামনে দাঁড়িয়ে বলে, যদি আমি অদৃশ্য হয়ে যেতাম। আর ঠিক ওই সময় বিদ্যুৎ চলে যায় এবং মাইকেল জানালার কাঁচ ভেঙে পালিয়ে চলে যায়। পরদিন তার কুকুরের চেঁচামেচির আওয়াজে তার ঘুম ভাঙে। আর মাইকেল ব্রাশ করতে করতে বাথরুমে যায়। মাইকেল তো ব্রাশ করছে, কিন্তু আয়নাতে তো তার মুখ দেখা যাচ্ছে না। শুধু মুখ নয়, পুরো বডি একেবারে অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপরে মাইকেলকে খুঁজতে খুঁজতে তার মা বাথরুমে আসে এবং তার মাও তাকে দেখতে পায় না। আর এসব দেখে মাইকেল বুঝে যায় যে সে অদৃশ্য হয়ে গেছে। এরপরে মাইকেল কাগজে লিখে যে সে আজ আগে ভাগে স্কুলে চলে গেছে, এবং ওই কাগজটি তার মায়ের পাশে দিয়ে আসে, যেন তার মা কাগজটি পড়ে বুঝতে পারে যে তার সন্তান স্কুলে চলে গেছে। আর এই বিষয়টি কনফার্ম করার জন্য জিওভানা মাইকেলকে ফোন করে। আর মাইকেল অদৃশ্য অবস্থায় ফোন ধরে বলে যে হ্যাঁ মা, আমি স্কুলে চলে এসেছি। এরপরে মাইকেল পুরো শরীরে কাপড় দিয়ে ঢেকে স্কুলে যায়। আর স্কুলে গিয়ে মাইকেল দেখতে পায় তার সেই সকল বন্ধুদের, যে বদমাইশ বন্ধুগুলো মাইকেলকে সবসময় জ্বালাতন করত। এবং এবার মাইকেল ভাবে যে এই বদমাইশগুলোকে সে শাস্তি দিবে। এর জন্য মাইকেল তার সকল পোশাক খুলে স্কুলে প্রবেশ করে এবং প্রথমে সে তার ক্লাসে যায়, যেখানে তার বদমাইশ বন্ধু ছিল। এরপরে মাইকেল তার বন্ধুর রঙের গুলিওয়ালা বন্দুক দিয়ে ক্লাস শিক্ষকের দিকে গুলি করে। আর এটা দেখে ক্লাস শিক্ষক অনেক রেগে যায় এবং মাইকেলের বন্ধুকে স্কুল থেকে সাসপেন্ড করে বের করে দেয়। এরপরে মাইকেল মজা করে স্কুলের মেয়েদের চেঞ্জিং রুমে প্রবেশ করে আর মেয়েদের পোশাক চেঞ্জ করা দেখতে থাকে। এক কথায় সে তার শক্তির সদ্ব্যবহার মানে অসৎ ব্যবহার করছিল। এরপরে হঠাৎ একজন মেয়ে তার তোয়ালে একদিকে ছুঁড়ে মারে, যেখানে মাইকেল বসেছিল। আর তোয়ালে মাইকেলের ওপরে পড়ার কারণে তোয়ালে মাইকেলের আকার ধারণ করে। আর এখানে আস্তে আস্তে মাইকেলের শক্তি চলে যাচ্ছিল এবং মাইকেল আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু করে। আর মেয়েদের চেঞ্জিং রুমে পোশাকহীন একজন ছেলেকে দেখতে পেয়ে সকল মেয়েরা ভয়ে চেঁচামেচি করতে থাকে। এর পরের দিন মাইকেল যখন ক্লাস করছিল, তখন ওই স্কুলের প্রিন্সিপাল তাদের ক্লাসে এসে বলে যে আরো একজন শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এরই মাঝে মাইকেল আবারও আস্তে আস্তে অদৃশ্য হতে শুরু করে দেয়। আর পুরোপুরি অদৃশ্য হওয়ার আগে মাইকেল সে ক্লাস থেকে বের হয়ে যায়। পুরো শরীর কাপড় দিয়ে ঘিরে মাইকেল তার বাসায় প্রবেশ করে। আর যখন মাইকেল তার রুমে প্রবেশ করে, তখন দেখে যে তার রুমে আগে থেকে তার বোন ক্যান্ডিল বসে পড়াশোনা করছিল।
আর তার বোন থাকার কারণে তার যেন অসুবিধা না হয় এজন্য মাইকেল তার বোন ক্যান্ডেলকে তার রুম থেকে বের করে দেয়। আর দেয়ালের অন্যদিকে ঘুরে মাইকেল যখন তার বোনকে বের করে দিচ্ছিল তখন তার বোনের হালকা সন্দেহ হয় আর মাইকেলের রুম থেকে বের হওয়ার নাটক করে, কিন্তু সে মাইকেলের রুমে থেকে যায় ক্যান্ডেল। আর মাইকেল তো মনে করেছিল যে তার বোন ক্যান্ডেল রুম থেকে বের হয়ে গেছে, এজন্য মাইকেল তার মাথার কাপড় খুলতে থাকে আর নিজের ভাইয়ের মাথা অদৃশ্য দেখে ক্যান্ডেল ভয়ে চেঁচাতে থাকে। এরপরে মাইকেল তার ছোট বোনকে অনেকক্ষণ চেষ্টার পরে বুঝায় যে সুপারম্যানের মতো একটা ড্রেসের বদৌলতে মাইকেল যখন তখন অদৃশ্য হয়ে যায়। এরপরে জিওভানা বাসায় আসে আর এতক্ষণে মাইকেল আবারও অদৃশ্য হয়ে যায়। আর ঘরে ফিরে এসে মাইকেলের মা কার সাথে যেন কথা বলছিল আর মাইকেল অদৃশ্য অবস্থায় তার মা জিওভানার কাছে এসে বসে এবং তার মায়ের সকল কথা শুনতে থাকে। মাইকেলের মা জিওভানা কাউকে বলছিল যে মাইকেল তার সত্যিকারের সন্তান না। জিওভানা মাইকেলকে তার বাসার দরজার সামনে পেয়েছিল। কে বা কারা মাইকেলকে জিওভানার দরজার সামনে রেখে চলে গিয়েছিল। আর তখন থেকে জিওভানা মাইকেলকে তার নিজের সন্তানের মতো করে মানুষ করে। আর মাইকেল জিওভানার মুখে এমন কথা শুনে খুবই মন খারাপ করে এবং বাসার বাইরে গিয়ে একটা দোলনায় বসে দোলনা খাচ্ছিল। আর তখন সেখানে মাইকেলের প্রিয় বান্ধবী স্টেলা আসে আর একটি দোলনাকে একা একা দোল খেতে দেখে স্টেলা কৌতূহলের কারণে পাশের দোলনায় এসে বসে। ভাইরে ভাই, এটা আবার কোন ধরনের পাগল মেয়ে? ভূত করে কি আর একটুকুও ভয় নেই? আচ্ছা, সে যাই হোক, এরপরে স্টেলা ভূতের সাথে বন্ধুত্ব করার জন্য মাটিতে স্মাইল ফেস আঁকে আর নিজের প্রিয় বান্ধবীর সাথে আরো বন্ধুত্ব করার জন্য মাইকেল নিজেও স্মাইল ফেস মাটিতে আঁকে। এরপরে কিছুক্ষণ তারা দুজনে একসাথে দোলনায় দোল খাচ্ছিল। এরপরে স্টেলা এখান থেকে চলে যায় আর মাইকেলও সেখান থেকে চলে যাওয়ার জন্য উঠে পড়ে। আর তারপরে তার নজর পড়ে ব্রিজের ওপরে থাকা একজন মানুষের ওপরে, যে মানুষটি মাইকেলকে অনুসরণ করছিল। এরপরে কিছুক্ষণ পর্যবেক্ষণের পরে মাইকেল বুঝতে পারে যে আসলে এই মানুষটি একজন অন্ধ। আর অন্য কিছু না মনে করে মাইকেলও সেখান থেকে চলে যায়। আর এরপরে রাত্রে বেলায় মাইকেল স্টেলার বাসায় যায় আর স্টেলার বাসার জানালার ওপরে স্মাইল ফেস আঁকে। আর এটা দেখে স্টেলা বোঝে যায় যে এখানে তার ভূত বন্ধু এসেছে। আর স্টেলা জানালা খুলে দেওয়াতে মাইকেল ভেতরে আসে আর দুজনকে যখন কিস করতে যাবে তখন মাইকেল আবারও আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু করে। আর পুরোপুরি সে দৃশ্যমান হওয়ার আগেই মাইকেল স্টেলার বাসা থেকে নিজের বাসায় চলে যায়। এরপর স্টেলা তাদের বাসার পাশে থাকা অডিটোরিয়ামে জিমন্যাস্টিক প্র্যাকটিস করছিল একা একা। এরপরে হঠাৎ স্টেলাকে পেছন থেকে ডার্ট ছুড়ে মারে একজন অজ্ঞাত মানুষ আর ডার্ট লাগার কারণে স্টেলা অজ্ঞান হয়ে যায়। আর ওইদিকে মাইকেল সিদ্ধান্ত নেয় যে যাই হোক না কেন সে এবার স্টেলাকে তার অদৃশ্য হওয়ার ব্যাপারে সবকিছু বলে দেবে। আর এসব কিছু সে বাসায় বলে তার কুকুরকে সাথে নিয়ে স্টেলাকে সবকিছু বলার জন্য জিমন্যাস্টিক মাঠে যায়। আর ওখানে গিয়ে মাইকেল দেখতে পায় যে স্টেলাকে কে যেন কাঁধে করে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আর স্টেলাকে বাঁচানোর জন্য মাইকেল ওই মানুষটিকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে। মাইকেলের কুকুর পর্যন্ত মানুষটিকে কামড়াতে থাকে, কিন্তু শত চেষ্টা করার পরেও এই কিডন্যাপার স্টেলাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এরপরে সেই স্থানে পুলিশ আসে এবং পুলিশ তদন্ত করে বুঝতে পারে যে স্টেলাকে কিডন্যাপ করা হয়েছে। এরপরে আমরা স্টেলাকে দেখতে পাই। স্টেলা চোখ খুলে তাকে শুয়ে থাকতে দেখে। সে দেখে যে তার মাথার সাথে অনেক তার লাগানো আর তাকে অনেকজন মিলে তার শরীরের ওপরে অনেক এক্সপেরিমেন্ট করছে। আর এই সকল মানুষদের মধ্যে স্টেলার স্কুলের একজন শিক্ষকও আছে। আর ওইদিকে মাইকেল মন খারাপ করে নদীর পাড়ে বসেছিল আর তখন তার কাছে ওই অন্ধ মানুষটি আসে। আর মানুষটি মাইকেলের সাথে অনেক গল্প করতে থাকে। মাইকেল কোনো প্রশ্ন করার আগেই এ মানুষটি সব উত্তর এক একে মাইকেলকে বলতে থাকে। মনে হচ্ছিল যে এই মানুষটি মাইকেলের সকল খবরই জানে। আর এরপরে মাইকেল জানতে পারে যে এ মানুষটি অন্ধ নয়, এ মানুষের নাম হলো অ্যান্ড্রেস, যে কিনা মাইকেলের বাবা হিসেবে দাবি করছিল। আর এটা শুনে মাইকেল অনেক রেগে যায় এবং মাইকেল তা বিশ্বাসই করছিল না যে অ্যান্ড্রেস হলো তার নিজের বাবা। আর মাইকেল যখন বিশ্বাস করছিল না তখন অ্যান্ড্রেস তার জীবনে ঘটে যাওয়া পুরো ঘটনা মাইকেলকে বলতে থাকে। অ্যান্ড্রেস খুব সহজ সরলভাবে রুশের একটি গ্রামে বসবাস করত, কিন্তু একটি পারমাণবিক রেডিয়েশন বিস্ফোরণের কারণে তাদের গ্রামের অধিকাংশ মানুষই মারা যায়। আর যে কয়েকজন বেঁচে ছিল তাদের সবারই অদ্ভুত অদ্ভুত অলৌকিক শক্তি চলে আসে। আর তার মধ্যে অ্যান্ড্রেস ছিল একজন। আর ওই গ্রামের মানুষদের মধ্যে এমন অলৌকিক শক্তি আসার পরে ওই দেশের সরকার এবং মিলিটারিরা ওই মানুষদের বিভিন্ন কাজে ব্যবহার করে। মিলিটারি ক্যাম্পে মানুষদের আটকে রেখে কিছু কিছু সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করতো এই মানুষদের উপরে।
আর এত মানুষের মধ্যে মাইকেলের বাবা মাই ছিল দুজন মানুষ যাদের সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা ছিল। এরপরে মাইকেল জন্মগ্রহণ করে, আর মাইকেলকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য মাইকেলের বাবা মা মাইকেলকে মিলিটারি ক্যাম্প থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মাইকেলের বাবা তো মাইকেলকে নিয়ে মিলিটারি ক্যাম্প থেকে পালাতে পারে, কিন্তু মাইকেলের মা মিলিটারিদের গুলিতে সেখানেই মারা যায়। অ্যান্ড্রেস তো মাইকেলকে নিয়ে পালিয়ে অন্য একটি শহরে চলে আসে, কিন্তু অ্যান্ড্রেস জানতো যে মাইকেল তার কাছে সুরক্ষিত না। এজন্য অ্যান্ড্রেস তার শক্তি ব্যবহার করে জিওভানার মন পরীক্ষা করে এবং সে বুঝতে পারে যে জিওভানা অনেক ভালো মনের মানুষ। আর এজন্য অ্যান্ড্রেস মাইকেলকে জিওভানার দরজার সামনে রেখে চলে যায়। কিন্তু বর্তমানে মিলিটারিরা জেনে গেছে যে অ্যান্ড্রেসের সন্তান এই শহরেই রয়েছে, কিন্তু তারা জানে না যে মাইকেল হলো অ্যান্ড্রেসের সন্তান। এজন্য মিলিটারিরা শহরের বিভিন্ন স্কুলের বাচ্চাদের কিডন্যাপ করে এক্সপেরিমেন্ট করে দেখছে যে আসলে কার শরীরের ভেতরে এমন অলৌকিক শক্তি রয়েছে। মাইকেলকে এত কিছু অ্যান্ড্রেস বলে, কিন্তু তারপরেও মাইকেলের বিশ্বাস হচ্ছিল না যে অ্যান্ড্রেস হলো তার বাবা। এরপরে অ্যান্ড্রেস মাইকেলকে একটি পোশাক দেয়, আর এই পোশাক দিয়ে বলে যে তুমি এই পোশাক পরে যখন তখন অদৃশ্য হতে পারবে। আর অ্যান্ড্রেসের বাবা বলে যে এখানে আমরা দুজন আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ দূরে বসে থাকা একজন মানুষ যিনি মাছ ধরছে উনার আমাদের ওপরে সন্দেহ হচ্ছে এবং উনি পুলিশকে ফোন দিতে যাচ্ছে। এরপরে অ্যান্ড্রেস ওই মানুষটির স্মৃতি ভুলিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা জিওভানাকে মাইকেলের স্কুলের ওই কিডন্যাপার শিক্ষকের সাথে কথা বলতে দেখি। জিওভানা এই কিডন্যাপার শিক্ষককে বলে যে মাইকেল তার নিজের সন্তান না, মাইকেলকে জিওভানা কুড়িয়ে পেয়েছিল তার দরজার সামনে। আর এটা শুনে ওই শিক্ষকের আরো বেশি সন্দেহ হয় মাইকেলের ওপরে যে মাইকেল হলো অ্যান্ড্রেসের ছেলে। বিস্তারিত সবকিছু জানার জন্য মাইকেলের টিচার মাইকেলের সাথে কথাবার্তা বলতে তাদের বাসায় আসে এবং কথা বলার এক পর্যায়ে মাইকেল তার শিক্ষকের হাতে কুকুরের কামড়ানো দাগ দেখতে পায়। আর এটা দেখে মাইকেল বুঝতে পারে যে তার শিক্ষকই হলো স্টেলার কিডন্যাপার। আর এটা দেখে মাইকেল তার বাসার এক জায়গায় লুকিয়ে যায়। আর সুযোগ বুঝে মাইকেল দৌড়ে দৌড়ে তার বাসা থেকে পালিয়ে তার বন্ধুর মোটরসাইকেলের ওপরে গিয়ে বসে এবং তার বন্ধুকে জোরে মোটরসাইকেল চালাতে বলে। আরো অনেক দূর যাবার পরে একটা নির্জন জায়গায় গিয়ে মাইকেল তার বন্ধু ইভানকে পুরো ঘটনা খুলে বলে। আর ওইদিকে স্টেলা এবং বাকি কয়েকজন একে অপরের ওপরে উঠে বন্দি রুম থেকে বের হয়ে যায়। এরপর স্টেলা তাদের যে বিল্ডিং এ আটকে রাখা হয়েছিল ওই বিল্ডিং এর ছাদে যায়। আর স্টেলা ভাবছিল যে তার ভূত বন্ধু তাকে অবশ্যই খুঁজছে। আর ছাদে থাকা লাইটের ওপর স্টেলা প্রথম যেদিন মাইকেলের সাথে ভৌতিক অবস্থায় দেখা হয় সেখানে স্টেলা যে স্মাইল এঁকেছিল ওই স্মাইল লাইটের ওপরে আঁকিয়ে তা আকাশের দিকে তাক করে দেয়, যেন তার ভূত বন্ধু অর্থাৎ মাইকেল তাকে খুঁজে বের করে। আর এই লাইটের আলো দেখে মাইকেল বুঝে যায় যে স্টেলা কোথায় আছে। আর এটা বুঝতে পেরে মাইকেল এবং ইভান স্টেলাকে বাঁচানোর জন্য বের হয়ে পড়ে। আর ওইদিকে স্টেলাকে কিডন্যাপাররা আবারও ধরে নেয়। আর এখানে এসে ইভান তার ওই বন্দুক দিয়ে ইলেকট্রিক সিস্টেমে গুলি করে আর সেখানে গোলমাল বাঁধিয়ে ফেলে। এরপরে মাইকেল বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে এবং সেখানে সে অন্য কিডন্যাপারদের সাথে তার শিক্ষককেও দেখতে পায়, যারা জিওভানা এবং অ্যান্ড্রেসের ওপরে নজর রাখছিল, যেখানে জিওভানা এবং অ্যান্ড্রেস দুজনে মিলে মাইকেলকে খুঁজছিল। এরপরে মাইকেল আগুন নিভানো যন্ত্র দিয়ে একটি কিডন্যাপারের মাথায় আঘাত করে এবং একটি বন্দুক দিয়ে সবাইকে ভয় দেখে স্টেলা সহ তার বাকি বন্ধুদের বাহিরে বের করে আনে এবং কিডন্যাপারদের ভেতরে আটকে রাখে। আর সবাইকে বাঁচানোর পরে মাইকেল সবার সামনে দৃশ্যমান হয় এবং তার আসল পরিচয় দেখিয়ে দেয়। আর এটা দেখে স্টেলা অনেক খুশি হয়, কিন্তু এরপরে স্টেলা এখান থেকে বের হতে চায় না। সে বলে যে পাশের রুমে একজন বৃদ্ধ মানুষকে আটকে রাখা হয়েছে এবং এই বৃদ্ধ মানুষটিকে স্টেলা বাঁচাতে চায়। এরপরে ওই মানুষটিকে বাঁচানোর জন্য স্টেলার পেছন পেছন মাইকেল একটি রুমের ভেতরে যায়, যে রুমে আগে থেকে কিডন্যাপার এবং বাকি গুন্ডারা রয়েছিল। আর এই রুমের ভেতরে গিয়ে স্টেলা অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ওই রুমের ভেতরে গিয়ে মাইকেল একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পায়, যে বৃদ্ধ ব্যক্তির একটি অলৌকিক শক্তি ছিল যে এক জায়গায় বসে সে অন্য মানুষের ব্রেন কন্ট্রোল করতে পারবে। আর এই রুমের ভেতরে মাইকেল যে বৃদ্ধ মানুষটিকে দেখতে পেয়েছিল আসলে এই মানুষটি সকল মানুষের ব্রেন কন্ট্রোল করতে পারত। আর স্টেলা যে এই রুমের ভেতরে এসেছে এই স্টেলাকেও এই বৃদ্ধ মানুষই ব্রেন কন্ট্রোল করে নিয়ে এসেছে, যেন স্টেলার পেছন পেছন মাইকেল এই রুমের ভেতরে আসে এবং মাইকেলকে ধরে নিয়ে এসে তার আবারও ওই আগের শহরে চলে যেতে পারে। মাইকেল রুমের ভেতরে আসার পরে ওই বৃদ্ধ মানুষটি রুমের দরজা আটকে দেয় এবং একটি সাবমেরিনে করে মাইকেলকে সাথে নিয়ে চলে যাচ্ছিল অন্য একটি শহরে। মাইকেলকে খুঁজতে খুঁজতে জিওভানা এবং অ্যান্ড্রেস এই বিল্ডিং এ এসে সেখানে থাকা বাকি কয়েকজনকে বাঁচিয়ে নেয়,
কারণ এই বিল্ডিংটিতে একটি বোম ফিট করা হয়েছিল, যে বোমটি কিছুক্ষণের মধ্যে ফাটতে যাচ্ছে। আর সাবমেরিনে করে যখন মাইকেলকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মাইকেল বুঝতে পারে যে তার শরীরে অদৃশ্য হওয়ার পাশাপাশি আরো একটি শক্তি রয়েছে, যে শক্তির মাধ্যমে সে তার হাত পা না নড়িয়ে আশেপাশে থাকা সকল বস্তুকে নড়াতে পারে এবং ভাঙচুর করে তাণ্ডব ললিয়ে দিতে পারে। আর এই শক্তি ব্যবহার করে মাইকেল সেই সাবমেরিনের ভেতরে থাকা কিডন্যাপারদের মেরে প্রতিহত করে এবং তার শক্তি ব্যবহার করে সাবমেরিনের ভেতরে একেবারে তছনছ করে ফেলে। আর মাইকেল তার শিক্ষককেও বাঁচিয়ে নেয়, কারণ তার শিক্ষক নিজে এমন কোনো কাজ করেনি। তার শিক্ষকের মাথার ব্রেন কন্ট্রোল করছিল সেই সাবমেরিনে থাকা ওই বৃদ্ধ মানুষটি। আর এরপরে মাইকেল তার শক্তি ব্যবহার করে সাবমেরিনকে সাগরের কিনারে নিয়ে চলে আসে, যেখানে আগে থেকে জিওভানা, আন্দ্রেস এবং পুলিশেরা অপেক্ষা করছিল। আর নিজের শক্তি ব্যবহার করে মাইকেল অনেক মজা করছিল, তার বান্ধবীদের সাথে মজা করছিল, তার সহপাঠীদের সাথে মজা করছিল, একবারে অনেক খুশি ছিল মাইকেল। এরপরে অ্যান্ড্রেস মাইকেলকে এসে বলে যে মাইকেলের শরীরের এমন শক্তির কথা অন্য মানুষ জানলে মাইকেলের পরবর্তীতে ক্ষতি হতে পারে। এজন্য অ্যান্ড্রেস সকল মানুষের স্মৃতিশক্তি ভুলিয়ে দেবে। আর এই কথা শুনে মাইকেল শেষবারের মতো তার বান্ধবী স্টেলাকে একটি কিস করে এবং অ্যান্ড্রেস সকল মানুষের স্মৃতিশক্তি ভুলিয়ে দেয়। আর তারপরে আবারও মাইকেলের জীবন আগের মতোই হয়ে যায়, সবকিছু আবারও আগের মতো চলতে থাকে। আর এখানে আমাদের আজকের এই মুভিটি শেষ হয়ে যায়।